স্টুডেন্টস, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং যারা 2025-এর মাধ্যমিক দেবে তাদের জন্য আমি ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের ধারণাটি ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা দেখেছো এই ধাতুবিদ্যা চ্যাপ্টারে জারণ বিজারণের এই পোর্শনটি আমরা একেবারে শেষের দিকে এসে আলোচনা করেছি। ঠিক আছে, তো আমরা সাধারণত জারণ বলতে কি বুঝি আগে সেটা জেনে নিই, তারপরে তার ব্যাখ্যাটাতে আসছি। আচ্ছা, জারণ কি না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন, আমরা পরমাণু বা আয়ন সম্বন্ধে জানি কাকে বলে, তারা যদি ইলেকট্রন ত্যাগ করে তাকেই আমরা বলবো জারণ। এবার আমরা এটা ব্যাখ্যা করার জায়গাতে চলে আসি। প্রথমে আমি আসছি, দেখো এখানে আমরা বলেছি যে কোনো পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন ত্যাগ। তাহলে আমি প্রথমে আসছি পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ ইলেকট্রন বর্জন করলে কিসে সেগুলো পরিণত হচ্ছে। ধরো আমি সোডিয়াম আয়ন নিলাম, Na। এই ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন কিসে পরিণত হবে? Na প্লাসে পরিণত হবে। প্লাস মানে আমরা জানি কি একটি প্লাস, এটা তাহলে এটা একটি ইলেকট্রন বর্জন করেছে। আমরা এটাকে এইভাবে ইলেকট্রন ত্যাগটাকে লিখতে পারি Na বেরোচ্ছে মানে বিয়োগ কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন বেরোচ্ছে E মাইনাস। ঠিক আছে, সেটা কিসে পরিণত হবে তখন? Na প্লাস। প্লাস মানে কিন্তু একটা প্লাস মানে একটা ইলেকট্রন বেরোলো। যদি দুটো প্লাস হতো তাহলে দুটো ইলেকট্রন বেরোতো। যেমন ধরো আমি ক্যালসিয়াম লিখলাম, ক্যালসিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন বেরোচ্ছে তখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? Ca, যেহেতু দুটো ইলেকট্রন তাই ডবল প্লাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন একটা ইলেকট্রন বেরোচ্ছে, কেন দুটো ইলেকট্রন বেরোচ্ছে। কেননা সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 11। আমরা যদি এর পারমাণবিক বিন্যাস করি দেখতে পাবো 2, 8, 1। তাহলে বাইরের কক্ষে থাকে একটি ইলেকট্রন, তাই একটি ইলেকট্রন সে বর্জন করতে পারলো। ঠিক আছে, তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে কেন একটা ইলেকট্রন বেরোচ্ছে, এখান থেকে কেন দুটো বেরোতে পারে না। তো তার জন্য কিন্তু আমাদের তো শিখে রাখা, এটা কিন্তু আমরা শিখে নিয়েছি অলরেডি, যে পারমাণবিক ক্রমাঙ্ক থেকে আমরা পরমাণুর বিন্যাসটা করব এবং বাইরের কক্ষে যে কটি ইলেকট্রন থাকবে এর যেমন একটি আছে তাই একটি ইলেকট্রন বর্জন করতে পারলো। ওকে, তাই এটা Na প্লাসে পরিণত হলো। ক্যালসিয়াম সেরকম, ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 12। তাই যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত আমরা জানি? 2, 8, 2। দেখো 8, 2, 10, 2, 12। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন কটা হচ্ছে? দুটো। এই দুটি ইলেকট্রনই ক্যালসিয়াম বর্জন করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না, দুটিই পারবে। তাহলে তাই -2 করেছি, কেন না দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। লিখছি কিভাবে দেখো, Ca ডবল প্লাস। তাহলে এটা হলো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন। এরপরে আমরা আসছি তাহলে আয়ন। আয়ন থেকে কিভাবে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। আয়ন মানে দুই ধরনের আয়ন হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন। এবার ক্যাটায়ন থেকে যখন ইলেকট্রন বর্জন, তাহলে আমাদেরকে ক্যাটায়ন আগে দেখতে হবে। একটা ক্যাটায়ন আমরা আগে নিই। ক্যাটায়ন এই যে আমরা বের করেছিলাম Na প্লাস, Ca ডবল প্লাস, এরা কিন্তু সব ক্যাটায়ন। ওকে, তাহলে আমি লিখলাম, ধরো কপার নিলাম, এটা একটি ক্যাটায়ন। এখান থেকে একটাই যেহেতু ইলেকট্রন আছে তাই একটি ইলেকট্রন বেরোতে পারছে। ঠিক আছে, একটা ইলেকট্রন বেরোলো। কি উৎপন্ন করবে? এটা মানে একটা ইলেকট্রন বেরিয়েছে, এর সাথে আরও একটা ইলেকট্রন বেরোলো, কিসে পরিণত হলো তাহলে? Ca প্লাস প্লাস। এর অর্থ দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। একইভাবে আমরা যদি কপারের মতো আরেকটা উদাহরণ নিই, Fe+2।
মানে দুটো ইলেকট্রন অলরেডি বেরিয়ে গেছে, তাই এটা ক্যাটায়নে পরিণত হয়েছে। এখান থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে আমরা কি লিখতে পারি, Fe। এখানে দুটো আর এখানে একটা ইলেকট্রন, তাহলে মোট কটা হচ্ছে, প্রত্যেকটাতে মাইনাস দিয়ে দিতে পারো যেহেতু আধান, তাহলে কি হচ্ছে Fe তিনটে প্লাস হবে। এটাকে অনেক বইয়ে দেখবে এভাবেও লেখা থাকে Fe প্লাস 3, এটাকেও লেখা থাকে Cu প্লাস 2। তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। মোটামুটি আমাদের বোঝাতে হবে যে দুটো ইলেকট্রন বেরোলো Cu থেকে, আর Fe থেকে বেরোলো তিনটে ইলেকট্রন। তাহলে ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন দেখলাম। ঠিক একইভাবে আমরা তাহলে যাই অ্যানায়ন থেকে বর্জন। নিলাম ধরো অ্যানায়নের জন্য ক্লোরিন, ক্লোরিন অ্যানায়ন, ঠিক আছে। এই যে মাথায় মাইনাস মানে কি, এ একটি ইলেকট্রন গ্রহণ করেছে। প্লাস থাকা মানে বলেছিলাম ইলেকট্রন বর্জন, মাইনাস থাকা মানে হচ্ছে গ্রহণ। ওকে, এবার তাহলে ক্লোরিনের একটি ইলেকট্রনে গ্রহণ করে আছে, যদি আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিসে পরিণত হবে, শুধু ক্লোরিন পরমাণুতে। কেন, একটা ইলেকট্রন কি হয়েছে, এখানে আমাদের বেশি ছিল, যে বেরিয়ে গেল, তাহলে সে পরিণত হলো ক্লোরিনে। এবার ধরো আমি নিলাম সালফার, ওকে, S2 মাইনাস, মানে দুটো ইলেকট্রন সালফারের কি হয়েছে, যুক্ত ছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, মানে যে দুটো ইলেকট্রন সালফার গ্রহণ করেছিল সেই দুটো ইলেকট্রনই এই সালফার আয়ন বর্জন করে দিল, তাহলে কিসে পরিণত হলো, সালফার পরমাণুতে। তাহলে অ্যানায়নগুলো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বর্জন করে তাদের পারমাণবিক অবস্থায় ফিরে যাচ্ছে, এটা হলো জারণ। পরবর্তীতে আমরা তাহলে চলে আসবো এরপরে বোঝার জন্য বিজারণ। জারণে দেখেছি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। বিজারণে কি হবে, বিজারণে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কিন্তু বিজারণের ক্ষেত্রে জারণের ঠিক উল্টোটি, ইলেকট্রন গ্রহণ বিজারণ মানে কে করবে, অর্থাৎ পরমাণু বা আয়ন গ্রহণ করবে। সেক্ষেত্রে জারণে দেখেছি পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করছে, এখানে দেখব ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এক্ষেত্রে বিজারণে দেখছি ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে। আমরা চার রকমভাবে দেখব পরমাণু বা ক্যাটায়ন বা অ্যানায়ন কিভাবে ইলেকট্রন গ্রহণ করছে। পরমাণু দ্বারা যখন ইলেকট্রন গ্রহণ হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, কিসে পরিণত হবে, Cl মাইনাস। এবার ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ, ক্যাটায়নের একটা উদাহরণ দিই, ধরো Fe+2, মানে এ দুটো ইলেকট্রন বর্জন করে অলরেডি আছে, এ দুটো ইলেকট্রন গ্রহণ করল, তাহলে এ কিসে পরিণত হবে, Fe-তে পরিণত হবে, মানে পরমাণুতে ক্যাটায়নটি তার পরমাণুতে পরিণত হলো। এরপরে 3 নম্বরে হচ্ছে উচ্চ যোজ্যতার ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ। উচ্চ যোজ্যতার, তাহলে আমরা একটি ক্যাটায়ন দেখি Fe+3, মানে এই 3টি ইলেকট্রন বর্জন করে আছে এই আয়নটি। এটা কিন্তু ক্যাটায়ন, হ্যাঁ, বারবার খেয়াল রাখবে, মাথায় যখন প্লাস থাকছে অর্থাৎ ইলেকট্রন সে বর্জন করেছে তখন সে ক্যাটায়ন। এবার সে একটি ইলেকট্রন ধরো গ্রহণ করলো, তাহলে সে কিসে পরিণত হবে, 3টে তার ছিল না আর একটি সে গ্রহণ করলো, তাহলে সে এখন পরিণত হলো Fe+2-তে। নিম্ন আধান বিশিষ্ট অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে কি হবে, ধরো উদাহরণ নিচ্ছি অক্সিজেন O-, এটি একটি অ্যানায়ন, যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে অক্সিজেন পরমাণু, এ একটি ইলেকট্রন গ্রহণ করল, তাহলে কিসে হবে, O
-2, অর্থাৎ দুটি ইলেকট্রন এ গ্রহণ করল। তাহলে এগুলো সবই কিন্তু জারণ আর বিজারণের ইলেকট্রনীয় বর্জন এবং গ্রহণের মাধ্যমে তাদেরকে চিনতে পারার সুবিধা। তাহলে আমরা জারণ আর বিজারণ জেনে গেলাম। তাহলে জারক কারা হচ্ছে? আমি তোমাদেরকে যে এতক্ষণ বললাম সেখান থেকে কি ধারণা পেলাম কে জারক হচ্ছে? না, যে জারণ বিজারণ প্রক্রিয়ায় পদার্থ যখন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ, যারা ইলেকট্রন গ্রহণ করছে তারা হচ্ছে জারক। আর বিজারক কারা? বিজারক যারা ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন যারা গ্রহণ করছে তাদের বলা হচ্ছে জারক, আর ইলেকট্রন যারা বর্জন করছে তাদের বলা হচ্ছে বিজারক। তোমাদের সাথে আমি আজকে এই আলোচনাটা এখানেই শেষ করলাম। তোমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে নেবে।